এখানে এই ওষুধটা আমাদের কিশোরগঞ্জে এই কোম্পানিটা নাই। হ্যালো, আচ্ছা এই যে এই বাজারে দেখেন তাহলে আপনাদের জন্য আমি ওই কথাটা বললাম, তাছাড়া কিছুই না। এই যে আপনারা বলবেন এটা যে নকল এভাবে তো এখানে আপনাদের ধরা হচ্ছে বিশাল ব্যাপার। আপনাদের তো ব্যবসা শেষ করে দিয়েছে মাঝখানে এটা থাকে এবং দুটো লেখা থাকে। সবচেয়ে বড় কথা এটা বোঝায় এই যে দেখেন এটা আছে না, ময়লা এবং এবড়ো থেবড়ো দেখেন মসৃণ না, দাগ থাকে। হ্যাঁ এটা মসৃণ না, হচ্ছে এটা ভাঙলেই বুঝবেন। এই যে ভাঙলেই বুঝেন সামান্য একটা কি পাউডার দিয়ে চক পাউডার দিয়ে এই যে সব পাউডার ইউজ এই যে পাউডার এই পাউডারই আছে। সবচেয়ে ভালো হতো যদি রাসার আসতো এই পাউডার। হ্যাঁ আমরা এই পাউডার পেয়েছি, এই পাউডার দিয়ে তারা এই কাজ। এটা কি পাউডার? হয়তো কোনো লেভেলিং নাই, এটা মানে কোনো লেভেল নাই, এটা দিয়ে তারা তৈরি করতেছে। পট আছে তাদের পট দিয়ে এগুলো করতেছে। জেলা কার্যালয় নীলফামারীর ঔষধ তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছি। তো আমি আজকে এখানে এসেছি ভোক্তা অধিকার, তার নিরাপদ খাদ্য এবং ঔষধ প্রশাসন মিলে যৌথ একটা অভিযানে এসেছি। আসার পরে আমি যেটা দেখতে পাই যে কিছু ওষুধ, তো এই ওষুধ তো সাধারণত বলা যাবে না যে এটা নকল। তো তারপরে ওষুধ তৈরির সরঞ্জাম এবং কৌটা এগুলো দেখে এবং ওষুধ যে স্ট্রিপ আছে, ওষুধটা খোলার পরে দেখা যাচ্ছে যে ওষুধে ময়লা আছে এবং ভাঙলে দেখা যাচ্ছে যে ওটার ভিতরে মানে ময়দা বা এই টাইপের কিছু। তো এটা দেখে আমরা আইডেন্টিফাই করলাম বা যে এই ওষুধটা আসলে আসল ওষুধ না। এরপরে যে ওষুধটা পাওয়া গেছে এখানে রাসা কোম্পানির, সেই রাসা কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে আছে কি না তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো। তো আমাকে নীলফামারী জেলার বিসিডিএসের যিনি সভাপতি উনি আমাকে এনশিওর করলেন যে রাসার কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নেই। তার মানে রাসার কোম্পানি থেকে এখানে কোনো ওষুধ সাপ্লাই হচ্ছে না। তাহলে এই ওষুধগুলো কোথা থেকে আসলো? তারপরে আমরা আরও খোঁজাখুঁজির পর দেখলাম যে ঔষধ তৈরির কিছু মানে অ্যাপারেটাস মানে যন্ত্রাংশ আছে আর কি। ঘুম চালু আছে মুন্ডু পকেট নিয়ে শোনায় আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক, সাথে আছে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অফিস এবং নিরাপদ খাদ্য অফিস মিলে আমরা যৌথ উদ্যোগে আজকে একটা অভিযান করেছি এই কিশোরগঞ্জের বাজে ডুমুরিয়া 1 নম্বর ওয়ার্ডে সরকারপাড়া গ্রামে। এখানে আমাদের যেটা আমরা মেসেজটা পেয়েছিলাম যে এখানে নকল কিছু ওষুধ তৈরি করা হচ্ছে, এটা ইউনো স্যার এই মেসেজটা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সরেজমিনে এসে 3 জন অফিসার আমরা এখানে সততা পেয়েছি। আমরা কি অনেকগুলো ওষুধ যেটা নকল তৈরি হয়েছে তারা এখানে বা অন্য কোথাও এটা উৎপাদন হয়েছে, তারা এখানে এটা এসে এখানে সেটার বাজাত করবে এই মর্মে তার প্যাকেটজাত করতেছিল। এবং কিছু খাদ্য সামগ্রীও যেটা সম্পূর্ণ ভেজাল খাদ্য সামগ্রী তারা এখানে প্যাকেটজাত করতেছিল। এই সব খাবার এবং ওষুধ আমরা এখানে সরজমিনে এসে স্পটে আমরা পেয়েছি এবং আনুমানিক প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার আমরা নকল ওষুধ এবং খাদ্য সামগ্রী আমরা এখানে জব্দ করেছি এবং জব্দ করার সাথে সাথে আমরা এগুলো পুড়িয়ে ধ্বংস করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ 2009-এর 42 এবং 50 ধারা মোতাবেক আমরা এই উক্ত রব্বানী সরকারকে আমরা 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি।